মক্কাতুল মুকাররমায় আছেন। চতুর্দিক থেকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা আঘাতের পর আঘাত। রাসূলুল্লাহ বলেন, যায়েদ ইজহাব ইলা তায়েফ, তুমি তায়েফে চলে যাও। তায়েফে গিয়ে রিপোর্ট নিয়ে আসো, তায়েফের মানুষগুলো কি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হবে কিনা। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, যায়েদ তুমি তাড়াতাড়ি তায়েফে চলে যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবীজিকে কথা বলার সাথে সাথে যায়েদ রওনা করলেন ঘোড়ার উপরে। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি যায়েদকে বিদায় দেওয়ার সময় একটা কথা বলেছিলেন, রে যায়েদ তুমি যদি বিপদে পড়ে যাও, আল্লাহর কোরআনের সূরা রহমানের রহমান নাম নিয়ে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। কারণ আমার জন্য কোনো ঈমানদার যদি আল্লাহর রহমান নাম নিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সাহায্য ওয়াজিব করে দেয়। وَكَانَ عَلَيْنَا حَقُّ الْمُؤْمِنِينَ আমার উম্মতের ঈমানদার যদি ভালো ঈমানদার হয়ে যায়, আল্লাহর সাহায্য তার উপরে ওয়াজিব হয়ে যায়। হযরত যায়েদ রওনা করলেন রাতের পর দিন, দিনের পর রাত। তাফসীরুল কাবীর সাক্ষী প্রথম খণ্ডে ইমাম রাজি কেমন ব্যক্তি ছিলেন, সূরা ফাতিহা দিয়া 10,000 মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মৃত্যুর আগে তার সাথীদেরকে বলেছেন, আমার সাথীরা আমার জন্য কফিনটা ভালো করে বানাবা, কফিনের উপরে একটা কিছু লিখে দিবা, লেখাটা হলো জাকাল ফাকিরু ফা আহসানু ইলাইয়া, আল্লাহ তোমার কাছে ফকির এসেছে, আল্লাহ তুমি আমার প্রতি সাহায্যের হাত বাড়ায়া দাও। তাফসীরুল কাবীর লিখতে গিয়ে সূরা ফাতিহা দিয়ে 10,000 মাসালা বের করেছেন। তার উস্তাদ ছিলেন নাজিমউদ্দিন কুবরা। তার উস্তাদের কাছে গেলেন, বললেন আমাকে ওয়াল্লিমুকুম দীনাকুম, আমাকে দিন শিক্ষা দেন। উস্তাদ লক্ষ্য করে দেখে উস্তাদের চেয়ে তার ইলম বেশি। সুবহানাল্লাহ। বললেন ইমাম রাজি, ফখরুদ্দিন তখনও তো রাজি হন নাই। ফখরুদ্দিন তুমি তো বড় দার্শনিক, তুমি বড় বিজ্ঞানী, ফিলোসফির জ্ঞানটা আল্লাহ তোমাকে দিয়েছেন। পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছেন সব কিছু আবিষ্কার করেছে মুসলমানেরা। এই যে বিমান আবিষ্কার করেছে আব্বাস বিন ফিন্নাস, 800 বছর আগে তিনি প্রথম বিমান বানায়া আকাশের জমিনে 8 মিনিট ঘুরাইছেন। সুবহানাল্লাহ পড়েন। দার্শনিক আবিষ্কার করেছেন হাকিম আরাস্তাতালিস, মান্তিক শাস্ত্রের আবিষ্কারক হচ্ছেন তিনি। শুধু তাই নয়, আমাদের ঔষধ আবিষ্কার করেছে ইবনে সিনা, ঠিক কিনা বলেন? গণিত আবিষ্কার করেছে জাবের আল হাইওয়ান। পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছে সব কিছু হচ্ছে মুসলমানেরা। কিন্তু ইংরেজ কুত্তারা নামগুলো বাদ দিয়া দিছে। তারা বলে যা কিছু আবিষ্কার করেছে অমুসলিমেরা বলেন নাউজুবিল্লাহ। আপনারা কেন ঘোরাঘুরি করতেছেন মিয়া সাহেব? দেখবেন আল্লাহর হাবিব বললেন, না যায়েদ যখন তুমি বিপদে পড়ে যাবা, আল্লাহর কাছে রহমান নাম নিয়ে সাহায্য চাইতে দেরি, আমার আল্লাহ তোমারে সাহায্য করতে দেরি করবে না। হযরত যায়েদ রওনা করলেন। মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের দূরত্ব 100 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? কিছু দূর যাওয়ার পরে দাড়ি টুপি ঠিকই আছে, কিন্তু লোকটা ছিল মুনাফিক। সে বলল, যায়েদ তুমি কোথায় যাও? যায়েদ বলেন, আমি তায়েফ যাব। লোকটা বললেন, রে যায়েদ আমিও তো তায়েফে যাব, আমি কি তোমার সঙ্গী হতে পারে নাকি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। কারণ লোকটার দাড়ি টুপি ছিল, আবা কাবা জুব্বা ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না, ঠিক কিনা বলেন? হঠাৎ করে একদিন যায়েদ ইবনে হারেসা, গভীর রজনী হয়ে গিয়েছে, রাত চলে আসেছে, নিকুচ কালো রাত। সে আর তার বন্ধু মিলে পাহাড়িয়া ময়দানে গুহার মধ্যে ঢুকেছেন। মনে রাখবেন তাফসীরে এসেছে পাহাড় আবার 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? মক্কা মদিনার যে পাহাড়গুলো আছে তাকে আরবিতে বলা হয় জাবাল। শাম সিরিয়ার জমিনে যে পাহাড়গুলো আছে সূরা 3 এর তাফসীরে এসেছে সেগুলোকে বলা হয় তুর।
লাইসা ফিহে আশজারুন ওয়া হুয়া জাবাল ফিহে আশজারুন ওয়া হুয়া তুর। যে পাহাড়ে সারি সারি তিন গাছ, যে পাহাড়ে সারি সারি জলফাই গাছ, ডুমুর গাছ, এমনকি আপনারা যে একটা ভেরনের তেল ব্যবহার করতেন, এটাও কিন্তু মিশরের তুর পাহাড়ে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়ে গাছ আছে তার নাম তুর, যে পাহাড়ে কোনো গাছ নাই তার নাম জাবাল। সৌদি আরবে যে পাহাড় আছে ওখানে কোনো গাছ নাই, এর জন্য নাম জাবাল। মিশরে যে পাহাড় আছে ওখানে গাছ আছে, সেই জন্য তার নাম মুফাসসির বলেছেন তুর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে পাহাড় কয় প্রকার? একটা জাবাল আর একটা তুর। যে পাহাড়ে গাছ তার নাম তুর, যে পাহাড়ে গাছ নাই তার নাম কি? জাবাল। সৌদি আরবে পাহাড়ে গাছ আছে, সেজন্য জাবাল শুধু পাথর আর পাথর। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জায়েদকে দোয়া দিয়ে ছেড়ে দিলেন। রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে জায়েদ নাড়াচাড়া দিয়া দেখেন তার হাতের পায়ের মধ্যে বাঁধন রয়েছে। এমন সময় চোখ খুলে দেখলেন ওই মুনাফিক তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জায়েদ বললেন, ভাই তুমি না আমার বন্ধু, তুমি আমাকে কেন হত্যা করবা? লিমা তাকতুলুনি, আমারে কেন হত্যা করবা? মুনাফিক বললেন, না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বু আনা বুগজু, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করি। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আর আমি তোমাকে এখন হত্যা করব, তোমার হত্যার খবরটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়, মুহাম্মদ কষ্ট পাবেন, আর সেটাই হবে আমার জন্য পরম শান্তি। বলেন নাউযুবিল্লাহ। হযরত জায়েদ বললেন, তুমি আমার বন্ধু মানুষ, কেন তুমি আমারে হত্যা করবা? এই গভীর পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে আমার জায়েদের কেউ নাই। কিন্তু হঠাৎ করে আল্লাহ নবীজির শিখানো দোয়ার কথা মনে পড়েছে। আল্লাহ নবীজি বলেছেন, জায়েদ বিপদ পড়লে আমি আল্লাহর কাছে রহমান নাম নিয়ে সাহায্য চাইবা। সাহায্য চাইতে দেরি, আমার আল্লাহ তোমারে সাহায্য করতে দেরি করবেন না। হযরত জায়েদ চিন্তা করলেন, ও তো আমারে কতল করে দিবে, আমার তো হাত পায়ের মধ্যে বাঁধন, আমার তো কেউ নাই। আপাদা মস্তক একাত্রিত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে, শ্রদ্ধা নিবেদন করে দিয়ে আল্লাহকে ডাক দিলেন, আজিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, আদরিক ইয়া আবদি, ও জিবরিল তায়েফের ময়দানে চলে যাও, আমার বন্ধু জায়েদ বিপদ পড়েছে, তাড়াতাড়ি তার কাছে যাও, আমার বন্ধু জায়েদকে সাহায্যের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে 600 ডানা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জিবরিল প্রথম একটা ঝাপটা দিলে থাকেন প্রথম আকাশে, দ্বিতীয় ঝাপটা দিলে থাকেন তৃতীয় আকাশে, সপ্তম আকাশে থেকে তার 7টা ডানা ঝাপটা দিলেই জমিনে চলে আসেন। অথচ বিজ্ঞান বলেছে দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে 500 বছরের রাস্তা। গাড়ি আর ঘোড়া দিয়ে নয়, রকেট আর বিমান দিয়ে নয়। জাপান রকেট আবিষ্কার করেছে প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞান বলেছে গাড়ি আর ঘোড়া দিয়ে যাওয়া যাবে না, শুধু একমাত্র আলোর গতিতে যাওয়া যাবে। এখানে যদি থাকে বাটম, 1,86,000 মাইল দূরে থাকে যদি বাল্ব। বিজ্ঞান বলেছে আপনি এখানে টিপ দিবেন, সেকেন্ডের মাথায় আলোটা চলে যাবে 1,86,000 মাইল দূরে। 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর রাত, এর দিন, এর মাস, এর বছর। আলো যদি আপন গতিতে ছুটতেই থাকে, প্রথম আকাশে যেতে 500 বছর সময় লেগে যাবে। এরপরে দ্বিতীয় আকাশ, সেটা তো আরো বড়। আপনার ছোট্ট মাথার জন্য বৃষ্টি হলে কত বড় একটা ছাতা ধরেন, তাহলে প্রথম আকাশকে যেটা ঘিরে আছে সেটা আরো বড়, তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশ তার চেয়ে বড়, 6 আকাশ যা বড়, সপ্তম আকাশ তার চেয়ে 1000 গুণ বড়। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা জামান, এরপরে লা মাকান,
এরপরে আমার আল্লাহর 70,000 নূরের পর্দা, এক এক নূরের পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। এরপরে হচ্ছে আমার আল্লাহর আরশুল আযীম। আরশ আজিমের সামনে ছোট্ট একটা চেয়ার আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওসা মিনাল আরদে। রাসূল বলেছেন, ওই ছোট্ট চেয়ারটা 7 আকাশ 7 জমিনের চেয়েও 1000 গুণ লম্বা। আমার আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য মুসলিম বিশ্বের দার্শনিক ইমাম গাজ্জালি বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি গাছগাছালি চন্দ্র সূর্য রাত দিন নিয়ে চিন্তা করো। যে ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর চাঁদ নিয়ে, সূর্য নিয়ে 1 ঘন্টা গবেষণা করবে, তাফাক্কারু সাআতাম মিন খায়রি ইবাদিনা সানা, আমার আল্লাহ তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা 2 ঘন্টা করলে 120 বছরের সওয়াব পাবেন, ঠিক কি না? জি। কষ্ট হচ্ছে? জি না। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, আদরি কি আব্দু জিব্রিল তায়েফের জমিনে চলে যাও। জিব্রিল চিন্তা করেন, আমি আস্তে আস্তে জায়েদ কতল হয়ে যাবে, সেজন্য সপ্তম আকাশ থেকে হযরত জিব্রিল ধমক দিলেন, লা তাকতুল ইয়া মুনাফিক, ও মুনাফিক তুমি জায়েদকে কতল করো না, তোমার খবর আছে। আল্লাহ বাতাসের মধ্যে ঢেউ সৃষ্টি করে দিলেন। ওই ঢেউয়ের মাধ্যমে খবরটা আল্লাহ পৌঁছায় দিলেন সেই মুনাফিকের কানে। মুনাফিক কতল শুরু করেছে, এমন সময় কানে আসলো, লা তাকতুল, মুনাফিক তুমি কতল করো না। এমন সময় মুনাফিকের হাত থেকে তরবারি থরথর করে তায়েফের মাটিতে পড়ে যায়। বাহিরে তিনি আসলেন, কাউকে দেখতে পেলেন না, মনে মনে ভাবলেন এটা তার মনের ভয়। সুবহানাল্লাহ। আবার ভিতরে গেলেন, এবার তিনি কতল করবেন। এবার হযরতে জায়েদ আল্লাহর দিকে তাকায়া তিনি বললেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার, ও রহমান তুমি আমারে সাহায্য করো, এই তায়েফের জমিনে বিপদের মুহূর্তে আমার কেউ নাই। কারণ নবীজি বলেছেন, রে জায়েদ বিপদ পড়লেই তুমি রহমান নাম নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। এমন সময় হযরত জিবরিল তখন ছিলেন প্রথম আকাশে, ধমক দিলেন, লা তাকতুল ইয়া মুনাফিক, ও মুনাফিক তুমি জায়েদকে কতল করো না, তোমার খবর আছে। হাদিস সাক্ষী তাফসীর ইবনে কাবির ইমাম রাজি বলেন, থরথর করে জমিনের মধ্যে মুনাফিকের তরবারিটা পড়ে যায়। বাহিরে আসলেন, কে আমারে ধমক দেয়? কাউকে তিনি দেখতে পেলেন না। তিনি বলেন, এটা আমার মনের সন্দেহের ভয়। এবার ভিতরে চলে গেলেন, জায়েদকে বললেন, জায়েদ এবার তোমার শেষ, আর তুমি বাঁচতে পারবা না। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, বিপদে পড়েছি, এই রাতের মধ্যে আমার আর কেউ নাই গো আল্লাহ। এই যে গুহার মধ্যে আমার এই মুনাফিক কতল করে ফেলবেন। এবার শেষ সময় আপাদা মস্তক একত্রিত করে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার, রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্যের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, উপরে তরবারি, হাত পায়ে বাঁধা, আল্লাহকে ডাকছে। কেমন আত্মবিশ্বাসটা ছিল, কিরকম তাওয়াক্কুল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের গভীরে নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে যদি নদীতে পড়ে যান, এমন একটা যদি ডাক দিতে পারেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ আপনাকে মাছের পিঠে করে হইলো বাঁচাইব। সুবহানাল্লাহ। অথবা একটা ঢেউয়ের মাধ্যমে আপনারা চর উড়ে দিবে, অথবা একটা ঢেউয়ের মাধ্যমে আপনার কাছে একটা কলা গাছ পৌঁছাই দিবে, অথবা একটা ঢেউয়ের মাধ্যমে কচুরি ফোনা পৌঁছে দিবে, যেটা আপনার ভার সহ্য করতে পারে। বিপদ পড়িয়া দেখেন না, আল্লাহরে ডাকেন না, আল্লাহরে ডাকেন, দেখবেন আপনার সাহারগের কাজটা কত দূর, তার চেয়ে নিকটে আমার আল্লাহ। আমি ক্ষুদ্র জীবনে দেখেছি, আল্লাহকে যতবার দেখেছি তিনি তাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার জন্য, ঠিক কিনা? ডাকেন, আল্লাহকে ডাকেন। এবার হযরত জিবরিল তায়েফের মাটিতে চলে এসেছেন, ধমক দিয়েছেন, লা তাকতুল ইয়া মুনাফিক, দুর্ভোগ তুমি মুনাফিককে কতল করো না, তোমার খবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বেটা চিন্তা করেছে, ঘটনা কি আমার বাহিরেকে ধমক দেয়। বের হইয়া দেখে সাধারণ একটা ঘোড়া না,
অসাধারণ একটা ঘোড়া, দুনিয়ার চাইতে লম্বা একটা মানুষ, সবুজ পাগড়ি বিশিষ্ট, হাতে একটা তরবারি নিয়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। মুনাফিকের ছিল লম্বা লম্বা চুল, চুলগুলো ধরে গর্দানটা উড়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ভিতরে ঢুকছে, হাত পায়ের বাঁধন খুলে দিছে, হাত পায়ের বাঁধন খুলে দিয়া হযরত জায়েদের কপালে একটা চুমা দিয়া কয়, ইয়া জায়েদ আনতা আরিফুনি, ও জায়েদ তুমি আমাকে চিনো? জায়েদ বলল, না ভাই আপনার তো চিনলাম না। বললেন, আনা জিবরিল, আনা জিবরিল, আনা জিবরিল। জায়েদ তুমি যখন বিপদে পড়ছিলা আল্লাহকে ডাক দিছো রহমান নাম নিয়া, সূরা রহমানের প্রথম শব্দ কি? রহমান। রহমান দিয়া ডাক দিছো, আমার আল্লাহর আরশে আজিবে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ দেখে বলো, জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধু জায়েদকে বাঁচা, আমি আস্তে আস্তে আপনি কতল হয়ে যাবেন। সপ্তম আকাশ থেকে ধমক দিয়েছি, পাখনা দিয়ে ঝাপটা দিছি, চলে আসলাম দ্বিতীয় আকাশ, এরপরে চলে আসলাম প্রথম আকাশ, দ্বিতীয় ধমক দিয়েছি, তৃতীয় ধমক দিয়েছি, তখন ছিলাম আমি তায়েফের মাটিতে। ও জায়েদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ পড়ে যে সাহায্য চায়, রহমান নাম নিয়া আল্লাহ তার এইভাবে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওয়া সাদাকা